অ্যাডমিট কার্ডটা? আমি আমি তো এখানেই রেখেছিলাম। এবার আমি দীপু অ্যাসিস্ট্যান্টকে কি উত্তর দেব? মেরে ফেলবে, মেরে ফেলবে। আমি বুঝে গেছি এই গেছো মেয়ে আমাকে একদিন ঠিক মেরে ফেলবে, টেনশন দিয়ে দিয়ে মেরে ফেলবে। উফ, প্রথমে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর অ্যাডমিট কার্ডটা যে কোথায় রেখে গেছিল আমি খুঁজেই পেলাম না, এখন নিজেই হাওয়া হয়ে গেছে। আচ্ছা, অপু কি বুঝতে পারছে না যে ওই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা যতক্ষণ না আমি জানতে পারছি রেজাল্টটা জানতে পারবো না, আর রেজাল্ট না জেনে তো আমিও বেরোতে পারছি না বাইরে। তোর ভাল লাগে না, বসেও শান্তি নেই আমার। অপু, অপু, কথা কানে যাচ্ছে না তাই না? শুনতে পাচ্ছ না? যতক্ষণ না বকা খাবে ততক্ষণ ওর শান্তি নেই। ছোটদা ভাই। কি কি ছোটদা ভাই কি করছিস? হ্যাঁ, তোর বৌদি তো স্নান করে অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে, আমাকে তো বলা হলো নিচে এসে বসতে। তা কোথায়? বললো তো যে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে। তা কোথায় অ্যাডমিট কার্ড আর কোথায় পরীক্ষার্থী? শোন বর্ষা, আমি কিন্তু এবার বেরিয়ে যাব নিজের কাজে। হ্যাঁ, যার রেজাল্ট সে নিজে দেখে নেবে, নিজে বুঝে নেবে। আমি বেরিয়ে যাচ্ছি, আমার কারো রেজাল্ট জানার দরকার নেই, চললাম আমি। এই শোন না ছোটদা ভাই, তুই রাগ করিস না। রাগ করাটাই তো স্বাভাবিক বর্ষা, তাই না? তুই তো দেখলি তোর ছোট বৌদি কি শুরু করেছে। সেই কখন গঙ্গা থেকে ফিরে স্নান টান করে ওপরে গেল, এখনো নিচে নামলো না। আসলে ছোট বৌদি না ভয়ে নিচে নামতে পারছে না। ভয়? কিসের ভয়? তোর ছোট বৌদি গঙ্গায় গেছিল গঙ্গা জল আনতে, সেখানে গিয়ে কারোর সাথে ঝগড়াঝাটি করে আসেনি তো? না না, আমার ওকে একদম বিশ্বাস নেই, একদমই বিশ্বাস নেই। ও এরকম লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কেন? না মানে তুই যখন বেরোবি বলে খাওয়া দাওয়া করছিলি, তখন না ছোট বৌদি ঘরে গিয়ে তন্ন তন্ন করে অ্যাডমিট কার্ডটা খুঁজেছে। এক কথা বারবার বলবি না বর্ষা। তখন তো তুই আমাকে এই কথাটাই বললি যে নিচে এসে অপেক্ষা করতে, ছোট বৌদি নাকি ওই ঘরে অ্যাডমিট কার্ডটা খুঁজছে। অ্যাডমিট কার্ডটা তো খুঁজেই পাচ্ছে না। কি বলছিস তুই? অপু অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছে? হ্যাঁ, ছোট বৌদি তো বলছে যে যে ফাইলে অ্যাডমিট কার্ডটা রাখা ছিল সেখানে নাকি এখন আর নেই। নেই মানেটা কি? নেই মানেটা কি? ওই অ্যাডমিট কার্ডটা কি পাখি নাকি যে ডানা মেলে উড়ে চলে গেছে? শান্ত হ ছোটদা ভাই, তুই এত রেগে যাবি এই ভয় না ছোট বৌদি নিচে আসতে পারছে না। একদম বাজে কথা বলবি না, চুপ কর, চুপ কর। রেগে যাওয়াটাই স্বাভাবিক। অ্যাডমিট কার্ডে রোল নাম্বারটা থাকে, সেই রোল নাম্বারটা না জানলে আমি রেজাল্ট জানতে পারবো না। তোর ছোট বৌদির নিশ্চয়ই রোল নাম্বারটা মাথায় নেই। না বললো তো। তাহলে জানবো কি করে ও মেন্স পরীক্ষায় পাশ করলো কি না? জানবো কি করে? এত জরুরি একটা জিনিস হারালো কি করে? ছোটদা ভাই, তুই একটু শান্ত হ না। তুই এরকম করবি বুঝতে পারি না, ছোট বৌদি ভয়ে কেঁদে ফেলেছে। তুই একটিবার গিয়ে একটু কথা বল না। কি কথা বলবো আমি? কি কথা বলার আছে আমার? ছোট বৌদি বলছে যে ও অ্যাডমিট কার্ডটা একটা ফাইলে রেখেছিল, আর সেই ফাইল থেকে এমনি এমনি কোনো জিনিস বেরিয়ে আসার কথা নয়, হারিয়ে যাবারও কথা নয়। আরে বাবা, কোনো ফাইলেই তো নেই, আমি তো সবকটা ফাইল খুঁজে দেখেছি। সেটাই তো, ছোট বৌদি তো সেটাই বলছে যে অ্যাডমিট কার্ডটা ফাইল থেকে বের না করে নিলে এমনি এমনি ফাইল থেকে হারিয়ে যাওয়ার কথা নয়। মানে? মানে ছোট বৌদি বলছে অ্যাডমিট কার্ডটা কেউ মনে হয় সরিয়ে ফেলেছে। ছেড়ে ছেড়ে অ্যাডমিট কার্ডটা যে কেউ সরিয়েছে সেটা অপু গেস করা শুরু করে দিয়েছে। যা বুদ্ধি, ও বুঝে ফেলবে না তো যে এই কাজটা মা আর আমি মিলে করেছি? ও আবার মাকে আর আমাকে চেপে ধরবে না তো? কি হবে এবার? ছোট বৌদি খুব কাঁদছে রে ছোটদা ভাই। কি হলো অপু, অ্যাডমিট কার্ডটা খুঁজে পেলে? দেখ দেখ, দেখেছিস ছোট বৌদির অবস্থাটা দেখেছিস? কি হলো কি অপু, খুঁজে পেলে না অ্যাডমিট কার্ড? না, এলাম না।
নিজের একটা জিনিস তুমি যত্ন করে রাখতে পারো না, এখন কেঁদে কি লাভ? চোখ নাক মোছো আর মাথা ঠান্ডা করে ভাবো কোথায় রেখেছো। অপু, এই নাও রুমালটা দিয়ে চোখটা মুছে নাও। কি হলো, ধরো। অপুর দরকারি জিনিসগুলো তো একটু যত্ন করে রাখতে হয়, তাই না? তাহলে তো আর এই কান্নাকাটি করতে হয় না। আমি যত্ন করেই রেখেছিলাম। সত্যি অপু, তুমি হাতে পায়ে এত দুরন্ত হয়েছো না, তাই বারবার এরকম হয় তোমার সাথে, বারবার তুমি বিপদে পড়ো। আচ্ছা অপু, তুমি একটা ব্যাপার কি বুঝতে পারছো না? তুমি যদি চাকরি পাও তাহলে বিডিও হবে। বিডিও হওয়া তো সহজ নয় অপু, অনেক দায়িত্ব থাকে। আচ্ছা তুমি যদি নিজের জিনিসপত্র, নিজের অ্যাডমিট কার্ড সামলে না রাখতে পারো, তাহলে অত বড় দায়িত্বের পদ কি করে সামলাবে বলো তো? একটু ধীর হও অপু, একটু শান্তশিষ্ট হও। আজকে যে এই ব্লান্ডারটা করলে তুমি, এবার কি হবে বলো তো, কি হবে? ডিপো অ্যাসিস্ট্যান্ট, আমি হাতে পায়ে দুরন্ত, আমি মানছি, কিন্তু নিজের জিনিস সামলে রাখতে পারবো না, আমি সেরকম নই। আমি অ্যাডমিট কার্ডটা এখানেই রেখেছিলাম, দরকারি জিনিস এভাবে হারিয়ে ফেলবো বলো? এই দেখো, এই ফাইলটার মধ্যেই আমি রেখেছিলাম। অপু, এই ফাইলগুলো সব আমি খুঁজে দেখেছি, আমি খুঁজে পাইনি। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, অ্যাডমিট কার্ডটা তো পাখা গজিয়ে উড়ে যেতে পারে না। হ্যাঁ রে অপু, বলছি তুই এখনো অ্যাডমিট কার্ডটা খুঁজে পাসনি? না রে দিদি ভাই, কি হবে এবার? কি করব আমি এখন? আচ্ছা ছোট বৌদি, তুমি তোমার অ্যাডমিট কার্ডটার কোনো ফটোকপি রাখোনি? একটা জেরক্সও করে রাখোনি? না, আমার আসলে তখন শরীরটা ভালো ছিল না, তো এত তালগুলোর মধ্যে পরীক্ষা দিতে গেছি, আমার জেরক্স করা হয়নি অ্যাডমিট কার্ডটা। খুব ভুল হয়ে গেছে আমার। অপু, লক্ষ্মী বোন আমার, বলছি তোর তো খুব বুদ্ধি বল, তোর তো স্মৃতিশক্তিও খুব প্রখর। বলছি তুই সামান্য অ্যাডমিট কার্ডের একটা রোল নাম্বার মনে করতে পারবি না? তা আবার হয় নাকি? শোন না অপু, বলছি একবার মনে করার চেষ্টা কর না, দেখ ঠিক পারবি, ঠিক মনে পড়বে। রোল নাম্বারটা? হ্যাঁ ছোট বৌদি, সেজ বৌদি ঠিক বলেছে, তোমার তো খুব ভালো মেমোরি, আর তুমি তো অ্যাডমিট কার্ডটা অনেকবার দেখেছো। ওই রোল নাম্বারটা পরীক্ষার খাতাতেও লিখেছো, তোমার কি একটুও মনে নেই? তুমি কি একটু জল খাবে? জল দেবো? না না, জল খাবো না। তাহলে একটাবার চেষ্টা করে দেখ না, মনে করার পারবি? আরে দূর, এত বড় একটা রোল নাম্বার এভাবে মনে রাখা যায় নাকি? অপু, চলো আমরা বরং একটা কাজ করি, আমরা না পর্ষদের অফিসে যাই, ওখানে গিয়ে তোমার নাম বলে রেজাল্টটা জানার চেষ্টা করি, চলো। তোর বাবা, লাখ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, সেখানে হয়তো অপর্ণা মুখার্জি নামে আরো কত ক্যান্ডিডেট রয়েছে, আর ওনারা বুঝবেন কি করে আমি কোন অপর্ণা মুখার্জি, বা আমার রোল নাম্বারটাই বা কি? তাহলে এখন কি করব? চুপ করে বসে থাকবো? আচ্ছা একবার চলো গিয়ে পর্ষদের অফিসে কথা তো বলি, তুমি রেডি হয়ে নাও। তোমার অন্য কোনো আইডি কার্ড দেখিয়ে যদি কিছু একটা ব্যবস্থা করা যায়, যদি কোনো ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড বার করা যায়, চলো না গিয়ে দেখি। তুমি রেডি হও, চলো। আরে কি চলো চলো করছো বলো তো? এখন অনেক বেলা হয়ে গেছে, আমাদের কলকাতা যেতে যেতেই বিকেল হয়ে যাবে, ততক্ষণে পর্ষদের অফিস বন্ধ হয়ে যাবে। কাল বরং আমরা সকাল সকাল বেরিয়ে যাব কলকাতায়। কাল সকালে যাব? অপু, তোমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তোমার চেয়ে 100 গুণ বেশি টেনশন আমার হচ্ছে। আমার নিজের মাধ্যমিক পরীক্ষার সময় এত টেনশন হয়নি, আজ যা টেনশন হচ্ছে আমার। তুমি সারা দিন তিরিং বিরিং করে লাফাও, আর এখন এত শান্ত হয়ে যাচ্ছ, কি ব্যাপার বলো তো অপু? তুমি কি এই অ্যাডমিট কার্ডটার ব্যাপারে কিছু জানো? মানে তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? তোমার কি মনে হচ্ছে এটা কেউ সরিয়ে দিয়েছে?
তখন তুমি নাকি বর্ষাকেও বলেছো যে তোমার মনে হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা কেউ সরিয়ে দিয়েছে। কি ব্যাপার অপু, তুমি কি কাউকে গার্ড করার চেষ্টা করছো? না না, আমি আবার কাকে গার্ড করার চেষ্টা করব? না না, তুমি বলো না আমাকে, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? ছোটদা ভাই, তুই তো বড় অদ্ভুত মানুষ। ছোট বৌদি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে বলে তুই সবাইকে সন্দেহ করবি? অবশ্য আমাদের তো কপাল পোড়া, তাই তোরা সন্দেহ করলে আমাকে আর আমার মাকেই করবি। অথচ আমার মা এই সংসারের জন্য কত কিছু করে, কত কিছু। আমি কবে কোন একটা ছোট ভুল করেছিলাম, তারপর থেকে তো তোরা সব সন্দেহ আমাকে আর আমার মাকেই করিস, তাই না? তবে ছোটদা ভাই, আমার মা কিন্তু কোনো দোষ করেনি। আমার মা এখন শুধু এই সংসারের কথা ভাবে, সারাদিন ভাবে। প্লিজ নীলু, প্লিজ, এসব কথা এখন ভালো লাগছে না। কেন যেচে জল ঘোলা করছিস বলতো? আজকে একটা ভাইটাল দিন, একটা ইম্পর্টেন্ট দিন। অপুর রেজাল্ট বেরিয়েছে, আর সেই রেজাল্টটা আমরা জানতে পারছি না। এসব কথা শুনতে এখন ভালো লাগছে না। আমাদের কারোর মন মেজাজ ভালো নেই, খুব চিন্তায় আছি আমরা। ছোটদা ভাই, আই এম সরি, আমি এমন কথা বলতে চাইনি। আসলে ছোট বৌদির রেজাল্ট নিয়ে তো আমিও টেনশনে আছি, তাই না? তাই বলে ফেলেছি আর কি। যাকে তোরা এত চিন্তা করিস না। আরে ছোট বৌদি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ব্রিলিয়েন্ট, বেস্ট অফ দ্য লট। ছোট বৌদি ঠিক পারবে, তুই দেখিস। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, ও ছোট বৌদির রেজাল্ট জানতে পারলে আমাদেরকেও জানাস। হ্যাঁ, মা জানতে পারলে খুব খুশি হবে। আমি আসি, কেমন? দীপু অ্যাসিস্ট্যান্ট, একটা কথা আমার মাথায় এলো। দেখো, এক্ষুনি আমি অ্যাডমিট কার্ডটা পাচ্ছি না, আবার রেজাল্টটাও জানতে পারছি না, কিন্তু কটা দিনের মধ্যেই আমি জানতে পেরে যাব যে আমি পাশ করেছি কি করিনি। কি করে জানতে পারবি অপু? আরে বাবা, যারা পাশ করে তাদের বাড়িতে ইন্টারভিউয়ের চিঠি আসে। তাই আমি যদি পাশ করি, আমার বাড়িতেও ইন্টারভিউয়ের চিঠি আসবে। কবে আসবে চিঠি? হ্যাঁ অপু, কবে কবে আসবে চিঠিটা? তার জন্য কটা দিন অপেক্ষা করতে হবে। না 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 না, অপেক্ষা আমি করতে পারবো না। আমার এক্ষুনি জানতে হবে রেজাল্টটা। ইস, আমরা এত বড় একটা কাঁচা কাজ করে ফেললাম। দীপুর ঘরে তো বেশ গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ওরা কি ভাবছে? চিৎকার করছিস কেন? হ্যাঁ, চিৎকার করছিস কেন? অপু কি রেজাল্ট জেনে গেছে নাকি? এখনো জানতে পারিনি, তবে খুব শিগগিরই জেনে যাবে। কচি পোড়া জানবে। ওর তো অ্যাডমিট কার্ডটাই পুড়িয়ে ফেলেছি আমরা। হ্যাঁ, সেই আনন্দেই নাচো। অ্যাডমিট কার্ডটা পুড়িয়ে আমাদের কোনো লাভই হয়নি। কেন কেন কেন? মা, অপু যদি মেন্সের পরীক্ষায় পাশ করে যায় না, তখন এই বাড়িতে চাকরির ইন্টারভিউয়ের চিঠি আসবে। তখন ও নিজের রেজাল্টও জানতে পারবে, আর রোল নম্বরও জানতে পারবে। কি বলছিস কি? এটা তো আমি জানতাম না। আরে আমিও জানতাম না। তুই কি জানিসটা কি? অকাল কুষ্মাণ্ড ছেলে একটা, একেবারে অসহ্য অসহ্য। এত কষ্ট করে আমি অ্যাডমিট কার্ডটা পোড়ালাম, এত বড় একটা চাল চাললাম, আর সেই চালটা কিনা ভুল হয়ে গেল। 04 কি 04? আমার রোল নাম্বারের শুরুটা 04 দিয়েছিল। অপু, তোমার মনে পড়েছে?
বর্ষা, ল্যাপটপ দে, তাড়াতাড়ি ল্যাপটপটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আমি লগ ইন করে দেখি সাইটটায়। অপু, চেষ্টা করো মনে করার। এ রে, পারবে তুমি, মনে করো পারবে তুমি, চেষ্টা চেষ্টা করো। করবো, তুই ঠিক পারবি। বলো মনে কর। বলো, মনে করার চেষ্টা করো। বলো বলো বলো। 0 4 5 2 7 এই তো খুলছে সাইট। এটা তো ইনভ্যালিড বলছে। তাহলে বোধহয় লাস্ট ডিজিট দুটো ওই 2 7 না 7 2, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অপু, আমার মনে হচ্ছে এবার হবে। এটাও হলো না। কি হবে তাহলে দীপ্ত অ্যাসিস্ট্যান্ট? আমি তাহলে ইন্টারভিউ চিঠি আসার আগে জানতেই পারবো না যে আমি পরীক্ষায় পাশ করলাম কিনা। ভুল ভুল ভুল, আমরা প্রত্যেকটা চালে বারবার ভুল করছে, আর ওই অপু আমাদের প্রত্যেকবার মাত দিয়ে দিচ্ছে। পারবে না রে, পারবে না। আর আমাদের মাত দিতে পারবে না অপু। কেন, কি করবে তুমি? ইন্টারভিউ দেওয়াবো আমি অপুকে। খুব ভালো করে ইন্টারভিউ দেওয়াবো। একবার ইন্টারভিউ চিঠিটা আসতে দে, চিঠির গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছাড়বো আমি। ছিঁড়ে কুটি কুটি করে দেব, একেবারে নষ্ট করে দেবো চিঠিটা। না মা না, শুধু ইন্টারভিউয়ের চিঠি ছিঁড়ে ফেলে দিলে হবে না। অপুকে আমাদের ইন্টারভিউ দিতে যাওয়া থেকেও আটকাতে হবে। অপু যদি ঠিক সময়ে ইন্টারভিউ বোর্ডের সামনে পৌঁছতে না পারে, তাহলে ও বাতিল। ওর সমস্ত পরিশ্রম জলে, একদম জলে। মা, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। এমন একটা আইডিয়া যেটা দিয়ে আমরা অপুকে ইন্টারভিউ দিতে যাওয়া থেকে আটকাতে পারি। কি আইডিয়া? বল বল শিগগিরই বল, কি আইডিয়া? পুরানি, আমি তোমার ইন্টারভিউ দিতে যাওয়াটা আটকাবই। পৃথিবী এধার থেকে ওধার হয়ে যাক, দুনিয়া উলট পালট হয়ে যাক, তবু আমি তোমার ইন্টারভিউ দিতে যাওয়াটা আটকাবই। কিন্তু মা, তুমি চিঠিটা হাতে পাবে কি করে? আরে বাবা, চিঠিটা তো বাড়ির ঠিকানাতেই আসবে। তুই একটা কাজ কর, তুই না দারোয়ান হয়ে যা। দারোয়ান মানে? মানে মানে কাল সকাল থেকে রাত পর্যন্ত ওই সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকবি, বুঝলি? সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকবি বা সোফায় গ্যাট হয়ে বসে থাকবি, আর মাঝে মাঝে গিয়ে লেটার বক্সটা চেক করবি। আর যেই চিঠিটা পাবি খপাত করে হাতে নিবি, বুঝেছিস? আরে ধুর, আমার হাতে কেন চিঠি দেবে? যার চিঠি তার হাতে দেবে, তাকে সই করে নিতে হবে। আরে বাবা দূর, বাড়ির লোকের হাতেও তো দিতে পারে। তুই বলবি যে ক্যান্ডিডেটের ওই রোগটা হয়েছে। সত্যি মা, তোমার কি বুদ্ধি! রোগ ফোক শুনে আমাকে চিঠি দিয়ে চলে যাবে, তাই তো? উফ, আমি না হয় ফর দিয়ে সই করে নেব। এই তো আমার ছেলের বুদ্ধি হয়েছে, সাবাস। আচ্ছা মা,
আমি তো এত কিছু করব, তার বদলে আমি কি পাবো? মালকড়ি পাবো তো? কাজের বেলা অষ্টরম্ভা, আর সারাক্ষণ টাকা 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 টাকা। আগে কাজটা হোক। কিন্তু মা, অপুর যা চোখ, আমি যদি ওখানে ঠায় বসে থাকি না, তাহলে ও কিন্তু সন্দেহ করতে পারে। আরে বাবা, সন্দেহ করার সুযোগ দিবি কেন? তুই তুই বৌদিদের সঙ্গে গল্প করবি, দরকার হলে আইসক্রিম নিয়ে আসবি, চকলেট নিয়ে আসবি, বাস কাজ হাসিল হয়ে যাবে। ঠিক আছে মা, আমি যাই। ইস, শুধু শুধু অ্যাডমিট কার্ডটা পুড়িয়ে দিলাম। কোথাও যদি নাম্বারটা লিখে রাখতাম, তাহলে অন্তত জানতে তো পারতাম যে এই অপুটা আদেও পাশ করেছে কিনা।